হাপার ভিতরে রেনু চাষ করব। কেন? কারণ কি আমার একাধিক পুকুর নাই, অথবা এরকম আতর পুকুর নাই বা নার্সারি পুকুর নাই। এই জন্য আমি চাইতেছি কি এরকম হাপা সেট করে আমি কি করব, রেনু চাষ করব। এখন আপনার মনে মনে একটা প্রশ্ন হইতেছে, যেটা কি এই যে হাপার ভিতরে আমি যদি রেনু চাষ করবো, সেক্ষেত্রে রেনু টিকবে তো? কত পার্সেন্ট রেনু টিকবে? রেনুগুলো সুস্বাস্থ্যবান হবে কিনা সেটাও আপনার প্রশ্ন। অর্থাৎ আপনি কত পার্সেন্ট রেনু পাবেন, কিভাবে রেনু চাষ করতে হবে, এবং কি রেনু টিকার হার কতটুকু হবে, কিভাবে খাবার দিতে হয়, এবং কি আপনি এই রেনু থেকে যে পোনা পাবেন সেই পোনা আসলে ওই রকম গ্রোথ দিবে কিনা, বা আপনি এই রেনু থেকে যে পোনা উৎপাদন করলেন সেই পোনা দিয়ে আপনি মাছ চাষ করলে লাভবান হতে পারবেন কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনার কাছে মনে মনে একটা প্রশ্ন তৈরি হতে পারে, এই যে আপনাদের এসে তেলাপিয়ার পোনা, সেগুলো তো আপনি নার্সারি করতেছেন একটা হাপার ভিতরে। হাপার ভিতরে যদি তেলাপিয়ার রেনু নার্সারি করে পোনাতে পরিণত করা যায়, সেক্ষেত্রে অন্যান্য মাছের পোনা করা যাবে কিনা। দেখুন, হাপার ভিতরে তেলাপিয়ার রেনু ছেড়ে আমরা 28 দিন হরমোন সম্পন্ন করে এগুলাকে কি করতেছি, আপনাদের কাছে ডেলিভারি সম্পন্ন করতেছি, তাই না? তো হাপার ভিতরে তেলাপিয়ার পোনা উৎপাদন হয়, বা হাপার ভিতরে তেলাপিয়ার রেনু ছেড়ে এগুলোকে পোনাতে পরিণত করা হইতেছে, মনোসেক্স করতে হাপার ভিতরে রাখতে হইতেছে। অর্থাৎ একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট কিন্তু তেলাপিয়ার জন্য খুবই জরুরি। কিন্তু অন্য মাছের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে কিনা সেটা আপনার একটা প্রশ্ন তৈরি হয়েছে। যে এই জিনিস আপনি জানতে চাইতেছেন যে রেনু যদি আমি হাপার ভিতরে চাষ করি সেক্ষেত্রে চাষ করা যাবে কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেখুন, আপনি হাপায় যদি রেনু চাষ করেন সেক্ষেত্রে আপনার মনে মনে আরো বেশ কিছু প্রশ্ন তৈরি হবে। সেটা কি মাছের রেনু চাষ করা যাবে, রেনুর গ্রোথ কেমন আসবে, রেনু কেমন টিকবে, অর্থাৎ কত পার্সেন্ট রেনু টিকবে। এই যে রেনু ছাড়ছেন, রেনু থেকে ধানি করবেন নাকি পোনা করবেন, কি সাইজ পর্যন্ত এই মাছগুলা বড় করা যাবে, হাপার সাইজ কতটুকু হইতে হবে, অর্থাৎ আপনি যে রেনু চাষ করবেন এই হাপার সাইজটা কত বড় হইতে হবে, কতদিন পর পর হাপা পরিষ্কার করতে হবে। যেহেতু হাপার ভিতরে খাবার দিয়েছেন, এই রেনু কিন্তু সম্পূর্ণ খাবারটা খাইতে পারবে না, এই খাবারগুলো হাপার তলদেশে গিয়ে জমা হবে এবং সেখান থেকে কিন্তু গ্যাস তৈরি হবে। এই জন্য আপনার জানা দরকার কতদিন পর পর হাপা পরিষ্কার করবেন। এই যে হাপাতে রেনু চাষ করবেন সেক্ষেত্রে হাপার ভিতরে বাতাস প্রবেশ করা জরুরি কিনা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আমরা এইসব প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তার আগে আমি আপনাকে দেখাবো যে হাপায় যদি রেনু চাষ করেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনাকে আগে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে সমস্যা হয় সেটা কি, হাপায় যদি রেনু চাষ করেন সেক্ষেত্রে রেনুর অক্সিজেন ঘাটতি হতে পারে। কারণ কি হাপা একটা ছোট জায়গায়, এই ছোট জায়গার ভিতরে যখন রেনু ছাড়বেন সেক্ষেত্রে রেনুগুলো অধিকাংশ সময় ভাসতে পারে, খাবি খাইতে পারে। আর খেয়াল করবেন রেনুর কিন্তু অক্সিজেন চাহিদা অনেক বেশি থাকে। সো রেনু যদি সর্বক্ষণ খাবি খায় ভাসে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রেনুর মর্টালিটি বেড়ে যেতে পারে, বা রেনু কিন্তু মৃত্যু হার বাড়তে পারে, অর্থাৎ সার্ভাইভাল রেট কমে যাবে, অর্থাৎ রেনু টিকবে কম। 2 নম্বর যে সমস্যা হয় সেটা কি, হাপার ভিতরে দ্রুততম সময় গ্যাস তৈরি হয়। হাপার ভিতরে যদি রেনু চাষ করেন সেক্ষেত্রে 4 নম্বর যে সমস্যা হয় সেটা কি, রোগের সংক্রমণ দ্রুততম সময় ছড়ায় যায়। যদি কোনো কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো রেনুকে আক্রান্ত করে সেক্ষেত্রে সকল রেনু কিন্তু দ্রুততম সময়ে আক্রান্ত হতে পারে। কারণ কি, ছোট জায়গার ভিতরে আপনি রেনু চাষ করতেছেন। তাপমাত্রা এবং আবহাওয়া দ্রুততম সময়ে এই হাপার ভিতরে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনি 10% পুকুরে যদি রেনু চাষ করতেন সেসব জায়গায় কিন্তু রেনু কি করতে পারতো, শেল্টার নিতে পারতো, অর্থাৎ কিনারা এসে তারা কিন্তু শেল্টার নিতে পারতো। কিন্তু যখন হাপার ভিতরে করতেছেন সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা এবং আবহাওয়া তাদেরকে দ্রুততম সময় কিন্তু তাদেরকে কিন্তু আক্রান্ত করতে পারবে, বা দ্রুততম সময় কিন্তু তাদের উপরে প্রভাব ফেলতে পারবে। হাপায় যখন রেনু চাষ করবেন সেক্ষেত্রে পোনার মান কিছুটা কিন্তু নিম্নমানের হবে। অর্থাৎ আপনি পুকুরের যদি রেনু চাষ করেন সেই রেনুর সাথে এই হাপার রেনু কিন্তু পোনার মান একটু নিম্নমানের হবে। কারণ কি, পুকুরে এই রেনুগুলো অভিযোজন করবে পুকুরের পরিবেশের সাথে, এবং কি পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়। আর প্রাকৃতিক খাবার যত বেশি রেনু খাবে তত বেশি কিন্তু হৃষ্টপুষ্ট হবে, তত বেশি শক্তিশালী হবে। কিন্তু যখন আপনি কি করবেন, হাপার ভিতরে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এই মানটা কিন্তু নিম্নমানের হইতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাই এই যে আপনারা এসে তেলাপিয়ার পোনা উৎপাদন করতেছেন এই যে হাপার ভিতরে রাখে, এই ক্ষেত্রে এই পোনার মান নিম্নমানের হবে কিনা। দেখুন, এই হাপার ভিতরে আমরা রেনু রাখতেছি ঠিক আছে, কিন্তু এখানে কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখা হয়, এবং এই পদ্ধতি ছাড়া কিন্তু মনোসেক্স করা সম্ভব নয়। এবং এই হাপার ভিতরে যে মনোসেক্স করা হচ্ছে সেক্ষেত্রে এদেরকে নিয়মিত একদম সময় মেনটেন করে খাবার দিতে হয়, এবং অনেকগুলো নিয়মকানুন মেনে তারপরে তেলাপিয়ার পোনাগুলোকে নার্সারি করা গেছে। কিন্তু আপনি যখন হাপার ভিতরে রেনু ছাড়বেন সেক্ষেত্রে কি করবেন, জাস্ট খালি হয়তো আপনি খাবার দিবেন, মাঝে মাঝে হয়তো হাপা পরিবর্তন করবেন, এটাও আপনার কাছে কষ্ট মনে হবে। কিন্তু আমরা নির্দিষ্ট সময় পর পর খাবার দিয়েছি, নির্দিষ্ট দিন পর পর আমরা হাপা পরিষ্কার করতেছি, এবং হাপার ভিতরে যাতে সঠিক পরিমাণে অক্সিজেন প্রবাহ থাকে সেই ব্যবস্থা দিয়েছি, এবং হাপার ভিতরে যাতে বাতাস প্রবাহ ঠিক মতো থাকতে পারে সেই ব্যবস্থা দিয়েছি, এবং সঠিক পরিমাণে রেনু দিয়ে আমরা কিন্তু হাপাতে রেনুগুলোকে পালন করে আমরা 28 দিন হরমোন করে আমরা এগুলো মনোসেক্স তেলাপিয়াতে পরিণত করতেছি। অর্থাৎ এই কাজটা শুধুমাত্র আমরা করছি যেমন নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী
মনোসেক্স করার নিয়মই হলো এটা। আশা করি বুঝতে পারছি। এখন অন্য কোনো মাছের রেণু যদি চাষ করেন হাঁপার ভিতরে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে অন্যান্য মাছের রেণু কিন্তু আপনি হাঁপায় চাষ করতে পারবেন, তবে পোনার মান একটু নিম্নমানের হওয়ার একটু সম্ভাবনা থাকে। গ্রোথ কেমন আসবে? হাঁপার ভিতরে গ্রোথ একটু কম আসবে। পুকুরের চাইতে হাঁপার গ্রোথ মোটামুটিভাবে 3 ভাগের 1 ভাগ কম আসবে, এটা কম পক্ষে আসবে। হাঁপায় একদম পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন না। তবে হ্যাঁ, আপনি যেই পুকুরে হাঁপা সেট করছেন ওই পুকুরে যদি আপনি এয়ারোটা চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু রেজাল্ট ভালো পাইতে পারেন। রেনুটিকে কেমন? হাঁপার ভিতরে রেনুটিকার হারটা একেবারে ক্যালকুলেশন করে বলা যায় না। কোনো ক্ষেত্রে ভালো রেনুটিকে, আবার কোনো ক্ষেত্রে অনেক বেশি রেনু মারা দিতে পারে। এটা একটা বড় সমস্যা। কি সাইজ পর্যন্ত রেনু করতে পারবেন? হাঁপার ভিতরে আপনি ধানি করতে পারেন, অথবা আপনি মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজ পর্যন্ত পোনা করতে পারবেন। হাঁপার সাইজ কেমন হতে হবে? স্ট্যান্ডার্ড সাইজ হবে। হাঁপার সাইজ 10 ফিট বাই 20 ফিট হলে সবচেয়ে ভালো হয়। তবে আপনি যদি আরো একটু বড় করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো হয়। তবে আমি হাঁপার বিকল্প হিসেবে আপনাকে এমন একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা ফলো করে আপনি যদি চাষ করেন সেক্ষেত্রে রেনুটিকার হার আরো বেশি হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আপনি যদি হাঁপার ভিতরে রেনু চাষ করতে চান সেক্ষেত্রে হাঁপা কতদিন পর পরিষ্কার করতে হবে? 7 দিন পর পরিষ্কার করতে হবে। হাঁপার ভিতরে বাতাস প্রবেশ করার ব্যবস্থা রাখতে হবে, এটা সবচেয়ে ভালো হয়। এই জিনিসটা যদি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু রেনুটিকার হার অনেকটাই কমে যেতে পারে। এখন আসলে যারা রেনু চাষ করেন তাদেরকে আমি বলবো আপনার ছোট পুকুরে বা আতর পুকুরে নার্সারি করতে পারলে সবচেয়ে ভালো হয়। এতে করে রেনুটিকার হার বাড়বে, রেনু ভালো পাবেন এবং কি রেনু হৃষ্টপুষ্ট হবে। দ্রুততম সময়ে এই রেনু থেকে আপনি পোনা পাবেন এবং কি সেগুলো চাষে দিতে পারবেন। যদি আপনার এরকম আতর পুকুর বা ছোট পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি কি হবেন? সেক্ষেত্রে আপনি একই পুকুরে নেট দিয়ে নার্সারি করতে পারেন। এই জিনিসটা কি, আমাদের অনেক এসে তেলাপিয়া খামার ভাই এই কাজটা করে থাকেন। এই পুকুরের একটা অংশে তারা কি করছেন? নেট দিয়ে আলাদা করে নিচ্ছেন। খেয়াল করবেন, এখানে বাঁশগুলো দিয়ে কাদার নিচে 1 থেকে 1.5 ফিট নেটটাকে ডাবাই দিয়েছেন, দিয়ে কি করছেন? মাঝখানে, এই যে নেটের মাঝখানে কোনো প্রকার কিন্তু নেট নাই, অর্থাৎ পুকুরের ভিতরে আলাদা পুকুর করা হয়েছে, তলদেশে কাদা রাখা হয়েছে, শুধুমাত্র পুকুরের ভিতরে আলাদা একটা বেষ্টনী তৈরি করে নেওয়া হয়েছে। এই জায়গার ভিতরে আপনি রেনু যদি চাষ করেন সেক্ষেত্রে অনায়াসে আপনি রেনু চাষ করতে পারবেন এবং কি এই পদ্ধতি আপনি ফলো করলে দেখবেন কি রেনুটিকার হার বেড়ে যাবে। আমাদের অনেক এসে তেলাপিয়া খামার আছেন তাদের একাধিক পুকুর নাই, একটা মাত্র পুকুর আছে, তারা কিন্তু এই নিয়মে তারা কিন্তু নার্সারি করে থাকেন। এতে করে পোনাটিকে ভালো এবং কি তাদের পোনাগুলো কিন্তু হৃষ্টপুষ্ট হয়। আশা করি বুঝতে পারছি। সো আপনি হাঁপা তৈরি না করে এইভাবে আপনি যদি তৈরি করে নেন সেক্ষেত্রে দেখবেন কি হাঁপার সাথে কিন্তু কম খরচে এই জিনিসটা করতে পারতেছেন। কারণ কি একটা হাঁপা সেলাই করা আনুষঙ্গিক কাজকর্ম করতে ভালো একটা দর্জি লাগে এবং কি সকলে কিন্তু হাঁপা সেলাই করতে পারে না। ওই ক্ষেত্রে আপনাকে একটা খরচ করতে হবে, সেই খরচটা আপনি যদি জাস্ট পুকুরে করেন সেক্ষেত্রে দেখবেন কি অনায়াসে ভালো একটা ফলাফল পাইতেছেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।